بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, ইমাম সাহেবকে গিয়ে যদি রুকুতে পাওয়া যায় সেক্ষেত্রে উনি ওই রাকাতটা তিনি কিভাবে আদায় করবেন। যে সম্মানিত ভাই, যেহেতু সূরা ফাতিহা ইমাম সাহেবের পেছনেও পড়ার পক্ষে আমাদের বক্তব্য, যেহেতু আল্লাহ রসুলের কমন হাদিস হচ্ছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এবং এই মর্মে অনেকগুলো বর্ণনাও আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা, তিনি বলেছেন ইকরা বিহা ফি নাফসিক, তোমরা নিজেরা ফাতিহাটা পড়ে নাও। আচ্ছা, কারণ ফাতিহা কেন পড়বেন আপনি? সূরা ফাতিহাটা কেন আপনাকে আপনার জন্য পড়া জরুরি কেন? কারণ হচ্ছে এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা বলছেন যে যেহেতু ফাইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাসসামা সলাতা বাইনাহু ওয়া বাইনা আবদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলাতটা তার এবং তার বান্দার মাঝে ভাগ করছেন। ফাইদা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা আল্লাহু তাআলা হামিদানি আবদি, যখন বান্দা সূরা ফাতিহা তিলাওয়াত শুরু করে এবং সে বলে আমার সমস্ত প্রশংসা বিশ্বজাহানের রব আল্লাহর জন্য, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর করছেন। তাহলে আপনি ফাতিহাটা না পড়লে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই যে কনভারসেশন যেটা সলাতে হয় সেটা তো আর হলো না। সেটা আপনার নিজের স্বার্থ রক্ষার জন্যই তো আপনাকে পড়তে হবে বা পড়াটা জরুরি। আচ্ছা, আপনি প্রশ্ন করেছেন যে রুকুতে পেলে কি, ইমাম যদি রুকুতে থাকে সে অবস্থায় কি করবেন। এই ব্যাপারে দুটি মত আছে। একটি মত হচ্ছে যে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন, পাঠ করার পরে যদি ইমামকে রুকুতে পান তাহলে আপনি ওই রাকাতটা আপনার গণ্য হবে। এটি এক শ্রেণীর উলামায়ে কেরামের মত, যারা মনে করেন সূরা ফাতিহা পড়তেই হবে, তাদের মত। আরেকটি হাদিস এই মর্মে আছে যে মান আদরাকার রুকু ফাকাদ আদরাকাস সালাহ, যে ব্যক্তি রুকু পেল সে ওই রাকাতটা পেল। এই জন্যে কোনো ওলামায়ে কেরাম এরকম ব্যাখ্যাও করছেন যে এটি শুধুমাত্র ওই আগন্তুকের জন্যই প্রযোজ্য যে সে ইমাম সাহেবকে রুকুতে পাবে, যেহেতু আল্লাহ রসুল স্পষ্ট করেই বলেছেন যে রুকু পেল সে রাকাত পেল। সুতরাং এটি ওই ব্যক্তির জন্য বিশেষ একটা সুযোগ। আর জেনারেলি সবাই ইমামের পেছনে সূরা ফাতিহা পড়বে, কিন্তু যে ব্যক্তি ইমামকে সে রুকুতে পেল, সে রুকুতে যদি সরাসরি চলে যায় তার রাকাতটাও কাউন্ট হবে। এটাও এক শ্রেণীর ওলামাদের সহি বক্তব্য। আর আরেক শ্রেণীর ওলামা কেরাম তো বলছেনই যে ফাতিহা পড়ারই দরকার নাই, ইমাম সাহেবের কেরাআতুল ইমাম, কেরাআতুল মামুম, যারা ইমামের পেছনে আছে তাদের ইমামের কেরাতটাই তাদের জন্য কেরাত। এটিও একটি মত আছে, আমাদের সমাজে প্রসিদ্ধ একটি মত আছে। সুতরাং আমরা পরামর্শ দিব যে আপনি যদি সুযোগ থাকে সূরা ফাতিহাটা পড়ে নিয়েই রুকুতে যাওয়ার চেষ্টা করবেন। যদি রুকু পান তো আপনি রাকাতটা পেলেন, আর যদি না পান তাহলে আর সে রাকাতটা পেলেন না। এইভাবে আপনি আদায় করতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।